আজকের এই গণজোয়ার প্রমাণ করে যে বাংলাদেশ নতুন কিছু দেখতে চায়। বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা শহীদ হতে প্রস্তুত আছে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিতার জন্য জামাত ইসলামকে আমরা ক্ষমতায় দেখতে চাই। দু চোখ যেদিকে যায় সেদিকেই লোকে লোকারণ্য। সারা দেশ থেকে মানুষের ঢল নেমেছে রাজধানীতে। বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সম্মেলনে হাজার হাজার কর্মী সমর্থক পায়ে হেঁটে জড়ো হয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে। তরুণ থেকে শুরু করে পৌর প্রিয় দলের টানে এসেছেন শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে। তাদের চাওয়া আগামীর সুন্দর বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো বৈষম্য, মারামারি, হানাহানি, লুটতরাজ বা অন্যায়। তাদের চাওয়া আগামীর নেতৃত্বে আসবে জামায়াত ইসলাম। আগামীর বাংলাদেশ ইসলামিক একটি বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই। আমরা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলদার মুক্ত দেশ আমরা দেখতে চাই। আমি এসেছি নিজামীর এলাকা থেকে, সাথিয়া, পাবনা সাথিয়া থেকে। তো আমি 5ই আগস্টের পর আমার মনের একটা আইডিয়া ছিল যে জামাত ইসলাম এইবার ক্ষমতায় আসবে। আমার এই ভাইকে আমি বলছিলাম যে এবার জামাত ইসলাম ক্ষমতায় আসবে। আমি কিন্তু এত লোকের লোকালন দেখিনি, কিন্তু আজকে দেখে ইনশাল্লাহ শিওর দিতে পারি যে ইনশাল্লাহ এইবার জামাত ইসলামই ক্ষমতায় আসবে। বিএনপি এক নেতা তিনি বলেছেন যে জামাত ইসলামকে যদি আমরা রাজনীতি না করতে দেই তাহলে জামাত ইসলাম রাজনীতি করতে পারবে না। আমি এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দান থেকে বলছি, যদি জামাত ইসলামও যদি আপনাদেরকে যদি রাজনীতি না করতে দেয় তাহলে আপনারাও রাজনীতি করতে পারবেন না। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ করলাম। আমার মন থেকে আমি জামাতকে পছন্দ করি, সাপোর্ট করি, কারণ জামাতে কোনো দুর্নীতি নেই, সন্ত্রাস নেই, তার মধ্যে কোনো চাঁদাবাজি নেই। আমি মন থেকে জামাতকে পছন্দ করি। আর ওরা হলে ন্যায় বিচারক, তারা ইনসাফের দিকে আগাই আসে, মানুষের ভালো কাজের দিকে আগাই আসে। অন্য দল ভয় পাচ্ছে কিনা জানি না, কিন্তু আজকে আমরা দীর্ঘ প্রায় 3 যুগ পরে বিশ্ব মহাসমাবেশে আমরা আসলাম। এখন মানুষ দুটোটাই দেখছে, এখন নতুন একটা লোক দেখতে চায় সরকার। সব দলের ক্ষমতা দেখা শেষ, এখন জামায়াতের হাতেই নিরাপদ বাংলাদেশ, এমনটাই মনে করেন দলটির নেতাকর্মীরা। বাংলাদেশ, আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। মানুষ বিভিন্ন দল মত অনেক কিছু দেখছে, অনেক শাসন দেখছে, এরশাদের শাসন দেখছে, হাসিনার শাসন দেখছে, খালেদার শাসন দেখছে, জিয়াউর রহমান শাসন দেখছে। আমরা এবার কোরআন দিয়ে দেশ কিভাবে পরিচালনা করে এবং পরিচালিত হয় সেই আইনে দেখতে আমরা এই রংপুর থেকে আমরা এই সমাবেশে আমরা আজাদুল ইসলামের পক্ষ থেকে আমরা আজ এই সমাবেশকে সফল করার জন্য আমরা রংপুরের বদরগুজ থেকে আমরা গণতন্ত্রকে রক্ষা করার জন্য এবং গণতন্ত্র মানুষের স্বাধীনতা রক্ষার জন্য আমরা আজ এই সমাবেশে এসেছি। আমাদের এই সমাবেশে আসা যাওয়া সব কিছু আল্লাহর জন্য। আমাদের উদ্দেশ্য হলো 7 দফা দাবি, 7 দফা লেভেল প্লেইং ফিল্ড করণ, তারপরে হলো জাতীয় সনদ, গণহত্যার বিচার, তারপরে জুলাই সনদ ঘোষণাপত্র, জুলাই গণ অভ্যুত্থান শহীদ আহতদের পরিবার পুনর্বাস এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, 1 কোটি বেশির প্রবাসী ভোট প্রদানের ব্যবস্থা করুন। আসলে বিগত বাকি দলগুলো ভয় পাইতেছে এই কারণে, বাংলাদেশের জনগণ তো তাদের পিছনে নাই। বাংলাদেশের জনগণ ভোট দিতে চায়, কিন্তু তাদের ভোটাধিকার তারা হরণ করে নিছে, ভোট তারা দিতে পারে না এই বিগত 17 বছরে। কিন্তু এই সরকার আসলে তারা তাদের ভোটটুকু, মূল্যবান অধিকারটুকু নিশ্চিন্তে দিতে পারবে। এই জন্যই বাংলাদেশের জনগণ এখন বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। ডক্টর শফিকুর রহমানের আহ্বানে দলে দলে বাংলাদেশের জনগণ সাড়া দিচ্ছে। আমি দিচ্ছি আগামীর দিন কুরআন এবং সুন্নাহর আলোকে আমরা রাষ্ট্র ক্ষমতা এবং গণতন্ত্রকে ফিরিয়ে এনে আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই এবং ন্যায়ের প্রতীক হিসাবে আমরা প্রত্যেকটা জনগণের কাছে ইনসাফের, দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই। জামায়াতকে নিয়ে অনেক দলেই বাজে মন্তব্য করেন। এর উত্তরে দলটির নেতাকর্মীরা বলেন এটা তাদের মুদ্রাদোষ। ওরা তো ভয়ে অনেক আতঙ্কিত যে বাংলাদেশ জামাতে ইসলামে রাষ্ট্র ক্ষমতায় আসবে, গণতান্ত্রিক দেশ বাংলাদেশ জামাতে ইসলামে যেন দেশ শাসন করবে, ভালো প্রেক্ষাপট, যারা সত্য ন্যায় কথা বলবে, এজন্য ওরা চিন্তা করতেছে যে আমরা যদি এই বাংলাদেশ জামাতে ইসলামের যদি অন্য কোনো আইন, এই আইন যদি না আসে, অন্য কোনো যদি আইন আসে তাহলে আমরা সব কিছু করতে পারবো। বাংলাদেশ জামাতে ইসলামে আইন যখন আসবে তখন আমরা তো নামাজ পড়ি না,
তখন আমরা আমাদের তো নামাজ পড়তে বাধ্য করবে, রোজা করতে বাধ্য করবে, পর্দা করতে বাধ্য করবে, বেপরোয়াভাবে চলতে বারণ করবে। এই জন্য আর কি বাংলাদেশ জামাতে ইসলামকে সাপোর্ট করে না। আমরা বাংলাদেশে আমরা আগামীতে ইসলামী সরকার রাষ্ট্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। বাংলার জমিনে ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, এটা জানান দিচ্ছে। সুন্দর ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ চাই আমরা, যে বাংলাদেশে কোনো বৈষম্য হবে না এবং আগামী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, আমরা সেই বাংলাদেশ চাচ্ছি। জামাতে ইসলামী ক্ষমতায় আসলে ন্যায় এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, নামাজ প্রতিষ্ঠা হবে, মানুষের কোনো গরিব দুঃখীর কোনো কষ্ট থাকবে না, কোনো অবিচার জুলুম থাকবে না দেশে। আমরা একটা চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত একটা দেশ চাই, যেখানে সকল মানুষ তার ন্যায্য অধিকার পাবে, এখানে কোনো জুলুম এবং ইয়া থাকবে না। এটা আসছে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, শাসন চলবে, কোনো দুর্নীতিবাজ সরকার শাসক চাই না। আমরা বিগত সরকারকে দেখছি তারা মানুষের উপর অত্যাচার নির্যাতন গুম খুন এমন কোনো কাজ করে নেয়, মানুষকে জীবিত মানুষকে তারা মেরে ফেলেছে। এরকম অন্যায় জুলুম নির্যাতন থেকে আমরা বাঁচার জন্য আমরা আজকে এসেছি এখানে, স্বেচ্ছায় আমরা নিজের টাকা দিয়া গাড়ি ভাড়া দিয়ে আমরা এসেছি এখানে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জামাত ইসলামী 20 লাখ ইনশাআল্লাহ আমরা জীবন দিতে প্রস্তুত ইসলামের জন্য। আমরা কোনো স্বার্থের জন্য আসছি না, নিজের টাকা খরচ করে আমরা আসছি। বাংলাদেশের আগামী ইসলামিক রাষ্ট্র হিসাবে আমরা দেখতে চাই। আগামী নির্বাচনে জামায়াত শতভাগ পাশ করবে বলে বিশ্বাস তাদের। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।